হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে আলোচনা করব। এই কলেজে এক্স্যাক্টলি কোন কোন বিটেক ব্রাঞ্চ অফার করা হয়, টোটাল ফিস কত এবং অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, সেই সমস্ত বিষয় নিয়ে একটা ওভারঅল আইডিয়া, এবং তার সাথে সাথে প্লেসমেন্টের যে পার্সেন্টেজটা তারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে সাবমিট করেছে, এবং তার সাথে সাথে অবশ্যই কলেজের বেসিক ইনফ্রাস্ট্রাকচার, কলেজের কিছু অডিও ভিজুয়াল, কলেজের ক্যাম্পাসের ভিডিও, এই সমস্ত বিষয়েও দেখবে। এবং আমি এই ভিডিও করার জন্য যে ওয়েবসাইটের সাহায্য নিয়েছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে নিজস্ব ওয়েবসাইট, এবং সেই নিজস্ব ওয়েবসাইটের যে পার্টিসিপেটিং ইনস্টিটিউশন বলে যে পেজটা রয়েছে, সেইখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যত বিটেক কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেই সমস্ত কলেজ বা ইউনিভার্সিটির ডিটেলস আছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে পেজে সমস্ত কলেজের ডিটেলস দেওয়া আছে সেই পেজটা খুলেছি। তো সেখানে এই যে দেখতেই পাচ্ছ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ গড়িয়া, এর পাশেই প্রথম যে ভিউ অপশনটা, এইটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার ভিউ লিংক বলতে পারো। কিন্তু আমি এখানে পরে ক্লিক করব, আগে করব কি, যে এই পরের যে সেকেন্ড যে ভিউ অপশনটা, কারণ এইখানেই ক্লিক করলে কিন্তু এই কলেজ নিজেদের যে ইনফরমেশন এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে সাবমিট করেছে সেই ইনফরমেশনটা দেওয়া আছে। দেখতেই পাচ্ছ আপডেটেড অন 26/8/2025, মানে ঠিক গত বছরে এই কলেজ নিজেদের ইনফরমেশন যেগুলো শেয়ার করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে, সেইটাই দেখো ওপেন হয়ে যাচ্ছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে কলেজের লোকেশন দেওয়া আছে, কলেজের ফুল অ্যাড্রেস দেওয়া আছে, জিপিএস লোকেশন দেওয়া আছে, এবং তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট তার লিঙ্ক এখানে দেওয়া আছে, অ্যাডমিশন ইন চার্জের ডিটেলস দেওয়া আছে, অডিও ভিজুয়াল লিঙ্ক দেওয়া আছে এখানে। এবং তারপরেই যেটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোন কোন বিটেক ব্রাঞ্চ এরা অফার করছে। এই পেজটা একটু বড় করে নি, তো দেখতেই পাচ্ছ প্রথমে যে বিটেক ব্রাঞ্চটি অফার করছে সেটির নাম হচ্ছে অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। দেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই কোর্সও কিন্তু অফার করছে এই কলেজ, যেটা কিনা ভীষণভাবে একটি ফিউচারিস্টিক এবং জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ আমি বলবো। এবং তারপরেই দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, দেন সিএসসি স্পেশালাইজেশন ইন এআইএমএল অফার করছে, দেন সিএসবিএস বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেমস, এই ব্রাঞ্চ যেটা অফার করছে, দেন সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইসিই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই টাইপের কোর যে জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলো সেই ব্রাঞ্চগুলো এরা অফার করছে। বিটেক ইন আইটি, সেই ব্রাঞ্চও কিন্তু আছে। এবং সিএসসির আরও একটি স্পেশালাইজেশন ডেটা সায়েন্স, আরও একটি অসাধারণ স্পেশালাইজেশন আমি বলবো সাইবার সিকিউরিটি, এবং আরেকটি মাল্টিডিসিপ্লিনারি সিএসসির স্পেশালাইজেশন, সেটা কিনা আইওটি, ইন্টারনেট অফ থিংস, সেই ব্রাঞ্চও এরা অফার করছে। দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, আরেকটি আইটি রিলেটেড বিটেক ব্রাঞ্চ অফার করছে এরা। এবং এআই অ্যান্ড ডেটা সায়েন্স বা বিটেক ইন এআইডিএস, একটি অসাধারণ জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চও অফার করছে। এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এটিও একটি মানে খুব ফিউচারিস্টিক এবং মাল্টিডিসিপ্লিনারি ব্রাঞ্চ আমি বলবো, সেই ব্রাঞ্চও কিন্তু এরা অফার করছে। এবং এই প্রতিটা ব্রাঞ্চের যে অ্যাপ্রুভ ইনটেকের পরিমাণ কত এবং নম্বর অফ ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার, সেই ব্রাঞ্চের জন্য ডেডিকেটেড যে ফ্যাকাল্টি তার সংখ্যাও কিন্তু পাশে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ এখানে পাশে দেওয়া আছে। ওকে, তো তারপরেই বেসিক ইনফ্রাস্ট্রাকচারের কিছু ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছ। টোটাল বুকস ইন লাইব্রেরি থেকে শুরু করে নাম্বার অফ টাইটেলস ইন লাইব্রেরি, ওয়ার্কশপ আছে কিনা, কমন কম্পিউটার্স এর সংখ্যা, ইনডোর স্পোর্টস ফেসিলিটি আছে কিনা, এই সমস্ত বেসিক ইনফ্রাস্ট্রাকচারাল ডিটেলস দেওয়া আছে। দেন ফি স্ট্রাকচারের কাছে আমি দেখছি যে এখানে ফি স্ট্রাকচার কিন্তু এরা এই যে ফরম্যাট সেখানে সাবমিট করেনি, এখানে কোনো ফি স্ট্রাকচারের ডিটেলস বা ফিজের ডিটেলস কিন্তু দেওয়া নেই। কিন্তু প্লেসমেন্ট রেকর্ডের একটা হিসেব দেওয়া আছে 2022-23-24-এ, এবং সেখানে দেখতেই পাচ্ছ যে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস প্লেস থ্রু ক্যাম্পাস ইন্টারভিউ, মানে এদের অন ক্যাম্পাস ইন্টারভিউ এর মাধ্যমে 2024-এ 72%, দেন 2023-এ 82%, 2022-এ 89% স্টুডেন্ট প্লেসড হয়েছে, যে ইনফরমেশনটা তারা এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে সাবমিট করেছে। ম্যাক্সিমাম সিডিসিও দেখতে পাচ্ছ যে 2024-এ 62 লাখ, 2023-এ 35 লাখ এবং 2022-এ 29 লাখ। এভারেজ সিটিসিও এখানে দেওয়াই আছে, দেখতে পাচ্ছ। সো এইটা গেল এদের যে ইনফরমেশন এরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে সাবমিট করেছে। এরপরে দেখার চেষ্টা করবো যে এদের অফিসিয়াল যে ওয়েবসাইট, দেখতেই পাচ্ছ এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এটা এই প্রথম যে লিঙ্কটা, প্রতিটা কলেজেরই যে প্রথম যে ভিউ লিঙ্কটা সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে আমি ভিজিট করে দেখার চেষ্টা করব যে এই কলেজের যে টোটাল ফিস সেটাও এদের ওয়েবসাইটে অ্যাডলিস্ট আছে কিনা। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে এই ওয়েবসাইট ভিজিট করাটা আমি বলবো আরো বেটার হবে এই কারণেই, কারণ
এই ওয়েবসাইটের লেটেস্ট ইনফরমেশন গুলো পাবে। কারণ দেখতেই পেলে যে ওই যে আগের যে ফরম্যাটটা ছিল যেটা কিনা ওরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে সাবমিট করেছে সেটা ১ বছর আগেকার। কিন্তু এই ওয়েবসাইট ধরে নেওয়াই যায় যে এটা প্রতি মাসে বা প্রতিদিনই হয়তো আপডেট হয়। তো এখানে আরো আপডেটেড ইনফরমেশন পাওয়া যেতে পারে। তো সেটাও একটা বড় ব্যাপার। তার সাথে, সাথে অ্যাডমিশন, এই অ্যাডমিশনে জেনারেল ইনফরমেশন, কোর্স অফার্ড অ্যান্ড ইনটেক, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আরো ইন ডিটেইলস এ তোমরা পেয়ে যাবে। দেন ডাউনলোড ব্রোশিওর ডাউনলোড করার সুযোগ পাচ্ছ। অ্যাডমিশনের সময় কি, কি ডকুমেন্টস লাগবে সেইগুলো অনলাইন কাউন্সেলিং এর জন্য বুকিং করতে পারবে এবং অনলাইন অ্যাডমিশনের সুযোগও আছে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটায় যদি আমি যাই তাহলে এখানে এই অ্যাডমিশনের প্রসিডিওর বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেইলে দেওয়া আছে দেখতেই পাচ্ছ। বোঝাই যাচ্ছে যে এই কলেজে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু জেইই মেনের মাধ্যম দিয়েও তোমরা অ্যাডমিশন পেতে পারো, আবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যম দিয়েও পেতে পারো এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে যে কাউন্সেলিং হবে তার মাধ্যম দিয়ে অ্যাডমিশন হয় এবং মেজরিটি অফ সিটস কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমেই ধরা থাকে। ওকে, এরপরে এখানে ডাউনলোড ব্রোশিওরে ক্লিক করলে তোমরা এখান থেকে এদের যে ব্রোশিওর সেটাও পেয়ে যাবে এবং আমি তোমাদের সাজেস্ট করবো যে এই ওয়েবসাইটে যদি এদের যে টোটাল ফিজ এই সমস্ত বিষয়ে এক্সাক্ট তথ্য না পাও, যেটা কিনা আমি এখনো পর্যন্ত খুঁজে পেলাম না, বেস্ট ওয়ে হবে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা কারোর উপর ডিপেন্ড না করে ডাইরেক্ট এই কলেজের যে কন্ট্যাক্ট পার্সন আছেন তাদের সঙ্গে যোগাযোগ করা। বা এখানে দেখতেই পাচ্ছ অনলাইন কাউন্সিলিং বলে একটি লিঙ্ক আছে। এই কাউন্সিলিং এর লিঙ্কে গেলেও এখানেও তোমরা নিজেদের ডিটেলস সাবমিট করে দিতে পারো, তাহলেও এদের যারা এক্সিকিউটিভ আছেন তারা যখন কল করবে তাদের থেকে ডিটেল জেনে নিতে পারো। অথবা এখানে নাম্বার দেওয়াই আছে দেখতেই পাচ্ছ এই নিচে, এই নাম্বারগুলোতে কল করেও কিন্তু তোমরা এক্সাক্ট যে টোটাল ফিস সেই টোটাল ফিস সম্পর্কে আরো তথ্য জেনে নিতে পারো। ওকে, এরপরেই আবার পুরনো আমি পেজে চলে এলাম, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে এলাম এবং এখানে দেখতেই পাচ্ছ প্রথম ভিউতে ওয়েবসাইটের লিঙ্ক, দ্বিতীয় ভিউতে কলেজ যে নিজেদের ইনফরমেশন যেটা এরা সাবমিট করেছে এই বোর্ডের কাছে তার যে লিঙ্ক এবং থার্ড যে ভিউটা, এই থার্ড ভিউটা কিন্তু অডিও ভিজুয়ালের লিঙ্ক, যে অডিও ভিজুয়ালটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো এই কলেজে ভিজিট করার আগেই কলেজের ক্যাম্পাস সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া তোমরা পেয়ে যেতে পারো। ওকে, সো দেখতেই পাচ্ছ এখানে ক্যাম্পাস থেকে শুরু করে কলেজের যে ল্যাব আছে সেই ল্যাবেরও একটা ওভারভিউ পেয়ে যাবে, মানে কাইন্ড অফ ভার্চুয়াল ট্যুর টাইপের একটা ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। ক্লাসরুমের কোয়ালিটি কেমন এই সমস্ত বিষয়ে একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে। ওকে, তো বুঝতেই পারছো এইভাবে তোমরা এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের যে কটা সরকারি এবং বেসরকারি কলেজ বা ইউনিভার্সিটি আছে সেই সমস্ত কলেজ বা ইউনিভার্সিটি ডিটেল কিন্তু একই জায়গা থেকে দেখে নিতে পারো। ওকে, এবং আশা করি তোমরা এই বিষয়টা এতদিনে বুঝে গেছো যে কলেজের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট ব্রাঞ্চ। সো নিজেদের পছন্দের ব্রাঞ্চটাকে আগে ঠিক করো এবং সেই পছন্দের ব্রাঞ্চ অবশ্যই যেন জব ওরিয়েন্টেড হয়, প্লাস তোমার যে ইন্টারেস্ট বেসিক ইন্টারেস্ট তার সাথে যেন ম্যাচ খায়, এই সমস্তগুলো দেখে আগে একটা ব্রাঞ্চ নির্বাচন করো। তারপরেই কাউন্সেলিং এর মাধ্যম দিয়ে হোক কি ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যম দিয়ে হোক, যে ওয়েতেই তুমি সেই কলেজে অ্যাডমিশনের সুযোগ, কোনো একটা পার্টিকুলার কলেজে অ্যাডমিশনের সুযোগ পাচ্ছ, সেই অ্যাডমিশনটা নিয়ে বা যদি ইন ফিউচারে নেবে বলে ঠিক করে থাকো এখন থেকেই সেই রিলেটেড যে পড়াশুনো, সেই ব্রাঞ্চ রিলেটেড যে পড়াশুনো সেইগুলো বাড়িতে বসেই স্টার্ট করে দিতে পারো। কারণ অনলাইনেই ঠিক যেভাবে এই কলেজের ইনফরমেশন গুলো অনলাইনে অ্যাভেলেবেল, ঠিক তেমন ভাবেই যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশুনো করার যে স্টাডি মেটেরিয়াল বা অনলাইন লেকচার সেই সমস্ত কিছুও কিন্তু আজকের যুগে অনলাইনে ফ্রিতে অ্যাভেলেবেল। তো সেইগুলো ইউজ করে অবশ্যই তোমরা পড়াশোনাটা স্টার্ট করে দাও। কারণ মাথায় রাখবে কলেজ তোমাকে হেল্প করতে পারে, কিন্তু আলটিমেটলি নিজেকে তৈরি করে নিজের স্কিল ডেভেলপ করে চাকরিটা কিন্তু তোমাকেই ছিনিয়ে আনতে হবে। যাই হোক, যদি এই বিটেকে জব ওরিয়েন্টেড কোনো ব্রাঞ্চ রিলেটেড বা কোনো কলেজ রিলেটেড কোনো ইনফরমেশন আমার থেকে চাও, ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যত শেয়ার করে দিও। টাটা।